ফাইনাল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 7। আজকে হচ্ছে 27 জানুয়ারি, মঙ্গলবার। আর এখন রয়েছি আমি লন্ডন সেশনে 4টা বাজে। আমরা কিন্তু এশিয়ান সেশনে যে এনজিটিতে সেট আপটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের লস হয়ে গিয়েছিল। লাইভে ভিডিওতে থাকা অবস্থাতেই কিন্তু লস করে ফেলেছিলাম আমি। আর আরেকটাতে ছিল যেটাতে আমরা সেট আপ দিয়ে বেরিয়েছিলাম, সেটা যদি দেখি ইউএসটি জিপিআই, যেটা মিস করেছেন মেনলি এনজিটি ইউএসটিতে আমরা A+ সেট আপ মনে করে যেখানে সেট আপ দিচ্ছিলাম এবং ডাবল টাইম লস করি একই মার্কেটে একই প্লেসে দুইবার ট্রেড এন্ট্রি করে। সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এটাও লস, এটাও কিন্তু লস। এটাও টিপি নিচ্ছে, বাট তোখানে নিচে আসার পর একটার সময় আমাদের কিন্তু এখানে ফার্স্টে 50% এখানে কমপ্লিট হতো, বাট আমরা কিন্তু আবার এন্ট্রি রাখছিলাম। এটাও কিন্তু লস। তাহলে অলরেডি তাহলে আজকে আমাদের 3টা লস ডান। তারপরে আমরা ট্রেড করব, আমাদের লং সেশন একটা ভালো সেট আপ করার চেষ্টা করবো আজকে। আমরা যদি তো নিউজটা চেক করে নিই আজকে কি নিউজ আছে নাকি। আজকে আমি ভালো ইম্প্যাক্টফুল নিউজ থাকার কথা। ওকে, আজকে কোনো নিউজ নাই দেখতে পাচ্ছি। তবে ও আচ্ছা, 29 তারিখে আছে, 27 তারিখে নেই, 29 তারিখে আছে, ওইটারই নিউজ দেখেছিলাম। আচ্ছা 27 তারিখ, ঠিক আছে। আমরা এখন লন্ডন সেশনের মার্কেটগুলো যদি দেখি, ইউএসডিতে যেতে পারি ফার্স্টেই। ওকে, এটা আমার ইউএসডি মার্কেট, এটা মিস করেছি, এটা লস করেছি, আর এখন আবার ট্রেড করব। এখানে যদি তো 4 আওয়ারে আসি আমি, যদি মার্কেটে কন্ডিশন বর্তমানে দেখি কি চলছে, দেখতে পাচ্ছি সে আগের দিনের যে রেঞ্জটা ক্রিয়েট করেছিল মার্কেট, সেটা এখন পর্যন্ত মার্কেট ধরে রেখেছে। এবং লাস্ট টাইম কোন দিকে লিকুইড নিচ্ছে, বাইসের লিকুইড নিচ্ছে, এখন সেলসের লিকুইড নিতে মার্কেট নিচে আসবে, এটাই আমি ধারণা রাখতে পারি আপাতত। যদি শর্ট টাইম ফ্রেমে দেখি, ফার্স্টে হচ্ছে সেল সাইড, দেন বাই সাইড, দেন এখন পর্যন্ত সেল সাইড দিতে পারিনি, সেকেন্ড টাইম আবার বাই সাইডে, দেন এবার কিন্তু আশা করতে হবে সেল সাইডে আসবে। ওকে, এবং 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ারে কোনো সাইডে লিকুইডিটি সিপ নেই এখন পর্যন্ত। 1 আওয়ারের হাই রয়েছে এটা, এবং 1 আওয়ারের লো রয়েছে হচ্ছে এখানটাতে। এবার যদি আমি 5 মিনিটে যাই, তাহলে দেখতে পাবো যে এখানটাতে মেনলি আমাদের লিকুইডিটি সিপটা হয়েছে। চারটা 5। ওকে, এখানে যদি সিএসটি দিয়ে থাকে, আচ্ছা 3 মিনিট, এটা 3 মিনিটে যদি আসি, এখানে সিএসটি দিয়ে থাকলে 850 এন্ট্রি রাখা যায় নাকি, এরকমই হবে 850। আটশো ষাটে নেই, 50-এ না, 860 ভালো হবে, 50% এরিয়া। নয়শো 50 স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। ফার্স্টেরটা থাকবে এইখানে, সেকেন্ডটা থাকবে এইখানে 450-এ 1:9। ওকে, আমরা দেখব যে আর্লি ম্যানিপুলেশন যেটা হয়েছিল সেটা কি কাজ করে কিনা। আমার যতটুকু মনে আছে সেটা কাজ করে, দেখি এটা কাজ করে কিনা। যদি এটা কাজ না করে তাহলে তো ভাই
55 নেব নাকি 60-এ নেব? 60-এই নেই, 50% লেভেল রয়েছে। আর 5 মিনিটে যদি দেখি এমনিতে 5 মিনিটের সিএসটি কোথায় দিছে? 5 মিনিটের সিএসটি এখানটাতেই দিছে আর কি। 55 তো ঠিকই দিছে, কিন্তু 5 মিনিটের সিএসটি ভাই। বুঝতে পেরেছি। মানে 15 মিনিটে লেগে রিসিভ করেছে জায়গায়, না 15 মিনিট আবার পারেনি। 3 মিনিটে যদি আবার আসি, ওকে। যে লিকুইডিটি সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে। এখন এখান থেকে নিচে আসবে মার্কেট। কে লেভেলটা যদি চেক করি, এখানে কে লেভেল প্রিভিয়াস ডে হাই অনেক উপরে, আর কোনো কে লেভেল দেখছি না। তাহলে এখানে ইন্ডিয়া দিই। ওকে, তাহলে দিব 860, 905। ওকে, কেন জানি মনে হচ্ছে যে 55টা ওঠার পর আর নিচে চলে আসতে পারে। এটা তো অর্ডার ব্লকে তো নর্মালি 50% এরিয়া পর্যন্ত উঠে। কিন্তু ভালো একটা লস করছি, ঠিক আছে, ভালো পরিমাণ লস করছি। এখানে যদি দেখি ইউএসটি জিপিতে আর এনজেড ইউএসটিতে কিন্তু উল্টা পাল্টা বহুত লস করে ফেলছি। এগুলো গ্যাপ আছে, আটকায় কি আমার আজকে। ওকে, টেট সেট আপ এটা থাকুক। আর এরপরে আমরা যদি আরেকটা সেট আপ দিই, ইউএসডি পরে যদি এর থেকে অন্য একটা মার্কেট খুঁজতে যাই, এশিয়ান সেশনেই ভাই রেঞ্জ বিল্ড করলো।
এখানে লন্ডন সেশনে আসার পর লন্ডন এখন চলতেছে, এখানে একটু লিকুইডিটি সিপ করলো ডিস্ট্রিবিউশনে, কিন্তু নিচে আসার কথা, আশা করি নিচে আসতে পারে। মার্কেটকে কিন্তু এখানটাতে পৌঁছানো লাগবে, না হলে কিন্তু আসলে ট্রেডটা এক্সিকিউট হবে না। এখান থেকে পৌঁছানোর পর নিচে আসতে হবে। লাস্ট ডেতে আমরা ইউরোজিবিতে এখান থেকে লস করে বেরিয়েছিলাম। মার্কেট যে কী করছে সেটা সে নিজেও জানে না, আর এখান থেকে জীবন প্রফিট করে বের করা পসিবল না, যে এরকম উল্টাপাল্টা অবস্থা করেছে। যদি 4 আওয়ারে হাইলো দেখি, এই ইউরোজিপির নলেজটাই কিন্তু যে লাস্ট টাইম বাইসের লিকুইড নিয়েছে, দেন সেলসের লিকুইড নেবে, এই জিনিসটা আমরা লাইফ টাইট লস করে কিন্তু এখন আবার ইউরোএসটিতে এরকম নিলাম যে বাইসের লিকুইড নেওয়ার পর এখন সেলসের দিকে যাব। যাই হোক, এবার যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি পাস্ট রেঞ্জটা আসলে নাই, সত্যি কথা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখানে নতুন একটা রেঞ্জ ক্রিয়েট করেছে মার্কেট, আর ইয়েস সেল সাইড নিয়েছে এখন বাইসের দিকে যাওয়ার কথা। না না না, বাইসাইড নিয়ে আসছে, ফার্স্টে বাইসাইড দেন এখন সেল সাইডে নিয়ে আসছে, ঠিক আছে। এখন আবার বাইসাইডের দিকে শিফট হওয়ার কথা, বাট 1 আওয়ার কী বলে, 1 আওয়ার বলে যে কোনো দিকে লিকুইডিটি শিফট, হ্যাঁ 1 আওয়ারও কিন্তু বলছে আমাদের বাইসাইডের দিকে যাওয়ার কথা। এটা হতে পারে আমাদের বেস্ট একটা এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেস্ট একটা এন্ট্রি পয়েন্ট হবে। আমরা 730 এন্ট্রি রাখতে পারি, অ্যান্ড স্টপ লস থাকবে এটার নিচে, ধরলাম 710-এ। আর এরপরে টেক প্রফিট 860-এ রাখলে তো অনেক কম আসে। ও আচ্ছা, আর সিআইটি হাইলো নেই, সরি, তাহলে তো এখানেই রাখতে হবে। আমি 1 আওয়ার চারটে আছি, আচ্ছা সরি, 5 মিনিটে যদি যাই। আমরা এনজি ডিউসি আজকে লোন এশিয়ান সেশনে যেরকমটা দেখে যাচ্ছে, এখানে ইউজিবি কি এমএসএসগুলো তো চেক করি তো।
এখানে 1 আওয়ারে দেখাচ্ছে যে একটা বাইসের এমএস 4 আওয়ারে থাকবে না, যে ধরনের সেলের প্রেশার রয়েছে এখানে। যদিও এখানে দেখাচ্ছে বাইস সাইডে রয়েছে, বাট আমি বলবো এখানে সেল সাইড দিয়ে দিছে এমএসএস। অর্ডার ব্লক ব্রেক না করা পর্যন্ত আসলে কিছু বলা যায় না। বুঝতে পারছি। তাহলে যদি তুমি বলো যে 2 সাইডে বাই সাইডে এমএসএস আছে, তাহলে মার্কেট ডিসকাউন্ট জোনে আছে, 2 সাইডে বাই সাইডে এমএসএস আছে, 4 আওয়ারে এবং 1 আওয়ার দুইটাতেই সেল সাইডে লিকুইডিটি সিপ হয়েছে। ঠিক আছে, লাস্ট 1 আওয়ারেও সেল সাইড লিকুইডিটি সিপ হয়েছে, এখন বাই সাইডে যাবে। ঠিক সেম সেট আপটা দিয়েছিলাম আজকে এশিয়ান সেশনে। এই সেট আপটা দেওয়ার কারণে কিন্তু লস হয়েছে। এখন আমি জানি না এটা কি কোনো কারণ ছাড়া হয়েছে নাকি লজিক ঠিক ছিল জাস্ট। এটা কিন্তু সেম সেট আপ হবে যদি আমরা দিই। ঠিক আছে, ইউজিবিতে আমরা যদি সেট আপটা দিই, আমরা এশিয়ান সেশনে যে সেট আপটা দিয়েছিলাম সেম টু সেম সেট আপ হবে। এটা কিন্তু ফেয়াবল গ্যাপ। তাও তো একটা জিনিস, এটা ফেয়াবল গ্যাপ, বাট 7-9 উপরে আছে। রিক্সটা কিন্তু অনেকটা ভালো না ইউজিবিতে, 1:6, নাহলে কিন্তু ট্রাই দিতে আরেকবার নিতাম। এটা আমরা জাস্ট দেখবো, অ্যানালাইসিস করা থাকুক। যেহেতু এনজি টিএসডিতে আজকে সকালে এই ধরনের সেট আপ দিয়ে লস করছি, 2 সাইডে এই সেল সাইড এমএসএস নিয়ে রেখেছে, এখন দিকেই যাবে। আচ্ছা, 1 আওয়ারে কি বডি সহ ব্রেক করেছিল নাকি সেটা যদি দেখি, আমরা কিন্তু একটা
বডি সব ব্রেক করছে, আবার 1/1 আওয়ারে সিএসটিও দিয়ে দিছে। NZDUSD-তে কি হয়েছিল দেখি তো, NZDUSD কই? সিএসটি দেয় নেই, এখানে ব্রেক করছিল, দেন পরবর্তীতে সিএসটি এখানে দিছে 1 আওয়ারে, বাট এখানে সিএসটি দেয় নেই, ব্রেক করা ছিল। তাহলে এখন কি করব? বাই করব, অপরচুনিটি নেওয়া যায়, সিঙ্গেল অপরচুনিটি নিব, 100% নিব, ঠিক আছে। 730, 710, কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আর্লি ম্যানিপুলেশন কাজ করে কিনা। আরে কি ভাই, নিয়ে নেব নাকি একটাতেই? $20 রিস্ক নিয়ে নে ভাই, কি আছে জীবন। সিঙ্গেল ট্রেড এক্সিকিউট করছি, এদিকে 860 না, 860, 760 মনে হয়। না না, এত খারাপ না, দেখি 860, 860। ট্রেড কিন্তু এক্সিকিউট এরিয়াতে চলে আসছে। আমরা এটা কিন্তু এটাকে আরো একটু নিচে রাখতে চাইলে নিচে রাখতে পারতাম আর কি, যদি একটু কাস্টমাইজ করতাম। আসে নাই ভাই, আসে নাই, ওইখানে দেখাইতেছে আসছে, বাট এখানে এখনো আসেনি। আচ্ছা, 830-এর থেকে অনেকটা নিচেই আসতে পারে, বের হবে না। চৌত্রিশ কিন্তু বাজে আমাদের, আর এখানে অনেকগুলো সিএইচ, এখানে সিএইচটি দেখতে পাচ্ছি। এর কোনো 5 মিনিটের লিকুইডিটি সিপ আছে কিনা দেখবো আমরা, এখানে কোনো 5 মিনিটের লিকুইডিটি সিপ নেই, কাজে এই সিএইচটিতে আমরা কোনো ধরনের প্যারা নেব না। যদি এখানে একটা ফে ভ্যালু গ্যাপ ছিল, ওইটাকেও আমরা রেসপেক্ট করবো না, ঠিক আছে। এই ফে ভ্যালু গ্যাপ চলে
আশা করবো যে মার্কেট উপরে যাবে, আর উপরে না গেলে কিন্তু এন্ট্রি মিস হবে, কিছু করার নেই। ইউরো জিবিপিও কিন্তু আমাদের ভরসা আছে, দেখি এটা তো ট্রেড এক্সিকিউট হওয়ার কথা, আমি আরও ভাবতেছি লস হয়ে যাবে নাকি। এখানে আবার আসার পর একটু একটু নিচে নামা লাগতো আর কি, না নামে এটা নামবে, নিচে নামবে, নামা লাগতো মানে নামবে। ইউরো ইউএসডি বলি আর জিবিপি বলি, দুইটাই কিন্তু অপটিমাল এন্ট্রির জন্য আমার এন্ট্রি আছে, 0.79-এর উপরেই আছে, 7.5-এর নিচে আবার, ঠিক আছে। মেনলি আমাদের রেড জোনটা হচ্ছে 705 আর 79, এই দুইটার মাঝখানে একটা হচ্ছে রেড জোন, এটা হচ্ছে বেস্ট একটা প্লেস ডিসকাউন্টের ভিতরে এন্ট্রি ট্রিগার করার জন্য। যাক, ট্রেডটা কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউট হলো, যদিও কোনো রিজেকশন দেখতে পাচ্ছি না, এবং 2 পিপস গ্যাপ ডাউন দিয়েছিল। আচ্ছা, 2 পিপস পর্যন্ত যেহেতু নেমেছিল, এটা কিন্তু গ্যাপ ডাউনের রিজেকশন, ঠিক আছে, গ্যাপ ডাউনের রিজেকশন, এটা কিন্তু কাজ করবে না। 2 পিপস পর্যন্ত যেহেতু নিচে নেমেছিল, সেহেতু কিন্তু আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে, সমস্যা নেই। আমরা যদি ইউরো ইউএসডি দেখি, ও কিন্তু কিছুটা উপরে উঠছে, আর আমাদের এখন বাজে 4:40, এর ভিতরে যদি এক্সিকিউট না হতে পারে তাহলে কিন্তু আমাকে বের হয়ে যেতে হবে, ট্রেড নিতে পারবো না, আসলে পসিবল হবে না। এখন এইটাই বাকি রয়েছে, বাকি সবগুলো ঠিক আছে, সমস্যা নেই। বেস্ট টাইম 4:30টার পরে ট্রেড এক্সিকিউট করেন, আমরা সেটা করেছি হচ্ছে ইউজিবিতে। এখন 4:41 বাজে, করি না। আমরা কিন্তু এনজেডটি ইউএসডিতে আজকে সেম টাইপের একটা সেট আপ লস করেছি এশিয়ান সেশনে, একবার না দুইবার একই জায়গায় ট্রেড নিয়ে এনজেডটি ইউএসডিতে। এবারও যদি এটা করি তাহলে কিন্তু আমাদের হয়তো বা কিছু চেঞ্জ আসবে আমাদের নোটে, এই ধরনের সেট আপগুলোতে একই সাইডে দুইবার লিকুইডিটি সুইপ, সেটা 4 আওয়ার 1 আওয়ার, ইভেন আমাদের এই যে সেলসের আমাদের কিন্তু স্টপ লস হিট করে ফেলছে, ওকে, স্টপ লস হিট। আর তার থেকে বড় কথা হচ্ছে একই সাইডে দুইবার নিল। এখানে আমরা যা যা বলছি, মার্কেট 4 আওয়ার 1 আওয়ারে বাই সাইড এমএসএস রয়েছে, মার্কেট বর্তমানে ডিসকাউন্ট জোনে আছে, মার্কেটের প্রিভিয়াসে 1 আওয়ার সেলসের লিকুইডিটি নিয়েছিল এবং 4 আওয়ারের লিকুইডিটি শিফট নিয়েছিল,
ঠিক আছে, সেলস আর লিকুইডিটি নিয়েছিল এবং বডিগুলো প্রত্যেকটাই ইসের নিচে ভিতরে ক্লোজ দিয়েছিল, সিআরটি লো এর উপরে ক্লোজ দিয়েছিল 1 আওয়ার এবং 4 আওয়ার দুইটাতেই, যেখান থেকে কিন্তু আমরা মানে বাই করার জন্য অপরচুনিটি নিয়ে বসেছিলাম, আর যেভাবে কিন্তু আমরা আটা খেয়েছিলাম। ঠিক আছে, দুইটাতেই এনজি টিউএসডিতে আমরা সেম সেট দিয়ে লস করেছিলাম। আজকে থেকে কিন্তু এই ধরনের সেট আমরা দিব না, কখনোই না। এই ধরনের সেট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা এখন বের হয়ে যাচ্ছি, কোনো নিউজ কি না জানি না, বের হয়ে যাচ্ছি আমি এখনকার মতো। এখন আর ট্রেড করা হবে না, যেহেতু 1 মিনিটে দেখতাম আমি আসলে পিপস নামছে এখানে 10-এর পর 8 পিপস নামছে মানে স্টপ লস হিট। 9 পিপস নামলেও দেখা যেত, 8 পিপস নামছে মানে স্টপ লস হিট, আমরা বের হয়ে যাব। আর এছাড়া অন্যদিকে যদি দেখি, কিছু করার নেই, ইচ্ছে করার নেই। আমি তো বলছি এখানে লিকুইডিটি নিচ্ছে, পরে আবার আসলো, কি করার আছে এখানে। আমাদের ইউএসডিটাকে সেট আপ, এটা আমরা ক্যান্সেল করে দেবো কিছুক্ষণ। আচ্ছা, এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে ফাইনালি, ইউএসডিও কিন্তু আমাদের এক্সিকিউট ডান। দেখতে পাচ্ছি এটা আমাদের ইউএসডি, এটা আমাদের সেকেন্ড ভরসা। সারাদিনের সব কয়টা লসের পর সে কিন্তু অতিরিক্ত পরিমাণে লস করেছি, লসের কোনো সীমা নেই, এত লস করেছি কোনো ইয়া নেই। ওই 4টা ট্রেড নন স্টপ লস, 4টা না আরও বেশি হবে হয়তো, থেকে বেশি হতে পারে বলা যায় না। আমরা বের হয়ে যাবো, ডেটাটা এক্সিকিউট, এখানে ইউরোজিবি লস, ইউরোজিবি লস। হালকা লিকুইডিটি, ওকে আমরা বের হয়ে যাই। এটা রেজাল্ট নিউ ইয়র্কে হয়, যদি আসি তাহলে দেখতে পাবো। নিউ ইয়র্কে মেবি আসবো আজকে, যেহেতু নিউজ নাই, নিউ ইয়র্কে আসবো। আচ্ছা ওয়েট, আমরা বের হওয়ার আগে এখানে যদি ইউএসডিটি একটু 50% লেভেল ইয়েটা দিয়েছি, আমাদের কিন্তু এখানে দুইটা লেভেল আছে, একটা হচ্ছে 50%-এর টেক প্রফিট নিব, আর এটা কিন্তু 100%। আমাদের 50%-এর এটার 4 আওয়ার 1 আওয়ার, আচ্ছা 1 আওয়ারে 50% কোথায় এটা? এখানে তো আসলে নাই আর কোনো জায়গা, 3 মিনিটে আর উপরে 15 মিনিটে কিছুটা হলেও নিচে আছে 15 মিনিটে। এখানে অনেকটা লিকুইডিটি পড়ে আছে নিচে, এগুলো জায়গাগুলোতে। আমরা যদি এখানে 700-তে রাখি প্রবলেম হবে না আশা করি। 700-তে রাখলে কত আছে, 1:3। ওকে, 700 আর 450। নে ভাই, সব নিয়ে নে স্টপ লস, কোনো সমস্যা নেই। কি আর টিপি বসাবো, টিপি বসাতে কিন্তু আমাদের স্টপ লস নিয়ে নিতেছে। ঠিক আছে, আর আমরা যদি নর্মালি দেখি এখানে 15 মিনিটে লিকুইড রিসিভ নাই, 5 মিনিটে যদি সেলসের লিকুইড রিসিভ খুঁজি একটু, ঠিক আছে, ধরলাম যে আমরা রং বায়াস ফলো করেছি, তাহলে বলবো ইয়েস এখানে কিছু একটা ছিল। এখানে সেলসের লিকুইডিটি নিয়েছিল দেখতে পাচ্ছি, আর ওল্ড লিকুইডিটি সিপের উপরে আমার মেনলি সেট আপটা ছিল।
নতুন করে যে লিকুইডটা নেয় সেটাতে কিন্তু আমরা নেই নাই। এখানে আমাদের নতুন করে যে লিকুইড রিসিপ্ট হয়েছে সেটা হচ্ছে এখানে। আর তারপরে হচ্ছে ঠিক আছে, এখন সিআরটি হাই পর্যন্ত যাবে, আমাকে মারা দিবে। এখানে তো কোনো কে লেভেলও ছিল না, না কে লেভেল ছিল না, বিবিএসডি হাই অনেক উপরে। যেখানে ভাবতেছিলাম 855-তে রাখবো, এন্ট্রি মিস হবে, সেখানে এখন স্টপ লস নিতেছে। নাইস। আচ্ছা, আমরা 700-তে রাখবো বলছিলাম না টেক প্রফিট? 50% 700-তে ক্লোজ করি নাকি নাকি দুইটাই নিচের দিকে নিব? একটা তো ইচ্ছা করতেছে এখনই ক্লোজ করে দিই র্যান্ডমলি, যে অবস্থা। আর কোনো রিজেকশন নেই, একটা ভাই এখনই ক্লোজ করে দেয় র্যান্ডমলি, ওরে ওইভাবে ক্লোজ করতে গিয়ে লাভ নেই। যদি ক্লোজ করতে হয় 600 আর 450, 600 আর 450। কিছু করার নেই, দিয়ে বেরিয়েছি, বসে থেকে লাভ নেই। ইউনিভার্সিটি আমাদের লস হয়ে যায়, 710 থেকে অনেকটা নিচে নেমেছে, যার কারণে কিন্তু লসটা হয়ে গেছে, কিছু করার নেই। ইউনিভার্সিটিটা যদি দেখি কিরকম, $57 আমাদের ফার্স্ট সিকিউর হবে, সেকেন্ডটা হবে $90। বুঝতে পেরেছি, এখনকার মতো বেড়ে যায়, এটা রেজাল্ট পরবর্তীতে দেখা যাবে।